বাম পাজরের হাড্ডিগুলো দেখবে তার ডান পাজরে চলে আসবে, এতে দূরে আঘাত করবে, এতে দূরে আঘাত করবে। আর মুমিনের বেলায় নবী বলে উভয় পাশের মাটি আস্তে 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 অগ্রসর হইয়া মুমিন বান্দাকে অল্প করে একটু চাপ দিবে, অল্প করে একটু চাপ দিবে। এর কারণ হইল মুমিন বান্দার যদি বিন্দু থেকে বিন্দু কোন গুনাহ থাকে, উভয় পাশের মাটি অগ্রসর হইয়া তার গুনাহগুলো যাতে মাফ করিয়া আমার আল্লাহ সিরিফ জান্নাতি হিসাবে ঘোষণা করে দেন, যাতে তাকে হাসরের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যাতে করে তাকে কেউ কোনো ডিস্টার্ব না দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাকে কবরে আরামে ঘুম পাতাইবে। নবী বলেন একটুখানি গুনাহ যদি থাকে, উভয় পাশের মাটি অগ্রসর হইয়া একটু চাপ দেওয়ার মাধ্যমে তার ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ যদি থাকে, এই গুনাহগুলো আমার আল্লাহ চাপ দেওয়ার মাধ্যমে ক্ষমা করিয়া ঠিক আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন, যাতে করে আমার মুমিন বান্দার কবরের মধ্যে কেউ কোনো ডিস্টার্ব না দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এক নাম্বার জবাব। দুই নাম্বার জবাব ভালো করে বুঝে নাও, আপনারা একটু জবাব দেন। একটা মা যদি তার সন্তানকে 5 থেকে 10 বছর পরে হারানো সন্তানকে ফিরে পায়, আপনারা একটু বলেন তো মা সন্তানকে পেয়ে খুশি হবে নাকি বেজার? কেমন খুশি হবে? মা সন্তানকে দেখা মাত্রই জড়াইয়া ধরবে আর বলবে আমার সন্তান, তুই আমার নয়নের মণি, তুই কোথায় এতটা বছর ছিলে, তোকে আমি না দেখিয়া কোনো শান্তি পাই নাই, এত বেশি যন্ত্রণা, এত বেশি কষ্টের সময় কাটাইলাম। এই কথা বলে মা তার সন্তানকে বুকে জড়াইয়া ধরবে। ঠিক তদ্রূপ ভাবে মানুষের সৃষ্টির মূল হলো মাটি। কথা বলেন কি? আমাদেরকে আল্লাহ কি দিয়া বানাইছেন? মাটি দিয়া বানাইছেন। এই মাটি দিয়ে আমার আল্লাহ বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে রূপ জগতে রাখছেন। রূপ জগৎ থেকে আমার আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে পাঠাইছেন। মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে চলে আসলাম। দুনিয়াতে আসার পরে লম্বা একটা সময় পরে আমরা এক পর্যায়ে যখন দুনিয়া থেকে চলে যাই, আমাদেরকে মাটির মধ্যে রাখা হয়। মুমিন বান্দা যদি হয়, মায়া নবী বলেন মাটি অগ্রসর হইয়া ওই মাটির তৈরি মানুষকে মাটি একটু বুকের মধ্যে জড়াইয়া ধরে আর বলে, রে মানুষ, তোকে তো আমার আল্লাহ আমার মাধ্যমে বানাইছেন, তুই আমার থেকে অনেক দূরে সরে নিয়েছিলে, এখন যেহেতু তোকে আমি পেয়ে গেলাম, আমি মাটি তোকে একটু জড়াইয়া ধরিয়া তোর কাছ থেকে আমি বরকত হাসিল করি। وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب يومك عند القيامة الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে অত্যন্ত মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রতি জুমআর ন্যায় আজকের জুমআয়ও আসার বসার তৌফিক দান করিলেন। সেই আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে আমরা সবাই জুড়ে সুরে আওয়াজ করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল কুরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির উপরে।
এর ওই ধারাবাহিকতা আজকেও সেই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াত পূর্বের জুমায় বলেছিলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত, কুরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কুরসির সর্বপ্রথম আল্লাহর জাতি নামটি এনেছেন। আল্লাহর জাতি নাম আল্লাহ। প্রত্যেকটা মানুষের এক একটা মূল নাম আছে, আবার গুণবাচক নামও আছে। যেমন আল্লাহর মূল নাম আল্লাহ, এটা আল্লাহর জাতি নাম। গুণবাচক নাম আছে অনেক, রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, কাইয়্যুম, এরকম আল্লাহর গুণবাচক নাম আছে। আমাদেরও প্রত্যেকটা মানুষের এক একটা মূল নাম আছে। যেমন আমার মূল নাম রফিক, কিন্তু আমার গুণবাচক নামও আছে। কোনগুলো? এই যে মিম্বরে বসে বয়ান করছি, এজন্য আপনারা সবাই আমাকে বলবেন খতিব সাহেব। এই যে খতিব সাহেব, এটা আমার গুণবাচক নাম। আমি মাদ্রাসায় পড়ার কারণে অনেকে আমাকে বলে মাওলানা সাহেব, এটা আমার গুণবাচক নাম। ইফতার পড়ার কারণে অনেকে আমাকে বলে মুফতি সাহেব, এটা আমার গুণবাচক নাম। যারা বিবাহ করেছে, বিবাহের পরে যখন শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুর শাশুড়ি তারা বলে কি আমাদের জামাই এসেছে। এই যে জামাই বলে, এটা হচ্ছে গুণবাচক নাম। যখন বাচ্চা হয়, বাচ্চার নাম সম্বোধন করে বলে অমুকের বাবা, এটা হচ্ছে গুণবাচক নাম। বুঝতে পেরেছেন? তাহলে আসল নাম একটা, গুণবাচক নাম অনেকগুলো। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ জাতি নাম এনেছেন আল্লাহ। এই আয়াতুল কুরসি আয়াতের তরজমা এবং অল্প কিছু ব্যাখ্যা আমরা করেছিলাম গত জুমায়। এই জুমায় সম্পূর্ণ আলোচনা হবে আয়াতুল কুরসির ফজিলতের উপরে। আমরা এটাকে আমলে পরিণত করে নেওয়ার দরকার, অভ্যাসে পরিণত হওয়ার দরকার। যে আমলটা অভ্যাসে পরিণত হয়ে যায় সেই আমলটা আর ছাড়া যায় না। যেটা অভ্যাসে পরিণত হয়ে যায় সেই আমলটা আর ছাড়া যায় না। আয়াতুল কুরসির অনেক ফজিলত, একটা বলেছিলাম গত জুমায়। সেটা কি? যারা আয়াতুল কুরসির উপরে সবসময় আমল করবে, মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা শুনেন, আখিরাত কেন্দ্রিক। দুনিয়ার কেন্দ্রিক পরে বলি, আখিরাত কেন্দ্রিক আরেকটা শুনেন। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন এই সাহাবীকে। হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে জানাজা পড়াইয়া কাফন দাফন যখন হয়ে গেল, প্রত্যেকটা মাইয়িতকে কবরে রাখার পরে সাহাবায়ে কেরাম যেভাবে চলে যায়, এই সাহাবীকেও কবরে রাখার পরে সাহাবায়ে কেরাম চলে যাবেন। এমন সময় আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম একটু দাঁড়াও, এই কবরের চতুর্পাশে তোমরা গোল হয়ে দাঁড়াও। সাহাবায়ে কেরাম গোল হয়ে দাঁড়াইলেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই পড়তে থাকো,
ফাসাব্বিহু, তোমরা সবাই সুবহানাল্লাহ 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 জপতে থাকো। হাদিসের রিওয়ায়াতকারী বলেন ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, আমরা অনেক লম্বা সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে থাকলাম। এক পর্যায়ে নবী বলেন ফাকাব্বিরু, ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জপতে থাকো। হাদিসের রিওয়ায়াতকারী বলেন ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা অনেক লম্বা সময় আল্লাহু আকবার জপতে থাকলাম। এক পর্যায়ে নবী বলেন ফাহাল্লিলু, ও সাহাবায়ে কেরাম তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকো। হাদিসের রিওয়ায়াতকারী বলেন ফাহাল্লালনা জামানান তাওয়িলা, আমরা অনেক লম্বা সময় লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলাম। এক পর্যায়ে নবী বলেন আলা ফারজিউ, ও সাহাবায়ে কেরাম এবার তোমরা ফিরে যাইতে পারো। সাহাবায়ে কেরামের মধ্যে একজন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনার সাথে অনেক মাইয়িতকে আমরা কাফন দাফনের ব্যবস্থা করলাম, কোন মাইয়িতকে কবরে রাখার পরে এবারে তো আপনি আমাদেরকে দাঁড় করাইয়া তাসবিহ তাহলিল তাকবীর করেন নাই, এই মাইয়িতের বেলায় কিসের জন্য করাইলেন? আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, আমার সাদ ইবনে মুআয তো দামি একজন সাহাবী। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম আমার সাদ ইবনে মুআয তো দামি একজন সাহাবী। সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত প্রকম্পিত হওয়া শুরু হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার সাদ ইবনে মুআয তো দামি সাহাবী, আমার সাদ ইবনে মুআয দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আল্লাহর আরশে আজিম কম্পন করতে শুরু হয়ে গেছে, কম্পন করতে শুরু হয়ে গেছে। দুই নাম্বার আমার সাদ ইবনে মুআয মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ আকাশের সমস্ত দরজা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমার সাদ ইবনে মুআয কত দামি সাহাবী জানোনি? আমার সাদ ইবনে মুআযের জানাজার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইছেন। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছে তিনটা। আর শুনেন আল্লাহর নবী বলেন আমার সাদ ইবনে মুআয দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাদ ইবনে মুআযের যখন জানাজা হয়ে গেল, সাহাবায়ে কেরামরা যখন উনার লাশের খাটিয়া বহন করার জন্য কাঁধে তুলেছেন, আমার মায়ার নবী পিছন থেকে আওয়াজ করে বলেন সাহাবায়ে কেরাম আমার সাদ ইবনে মুআযের জানাজার লাশটা যদিও সাহাবায়ে কেরামরা শুভা কাঁধের মধ্যে বহন করেছেন, সত্যিকার অর্থে আমার সাদ ইবনে মুআযের জানাজার লাশটা সরাসরি আমার আল্লাহর ফেরেশতারা বহন করতেছে। সাহাবায়ে কেরামরা কেবল শুভা, এটা কেমনে বুঝায়? দেখবেন অনেক সময় সত্য একটা বস্তু যখন ২-৩ জনে মিলে ধরতে হয় তখন একজনের সম্পূর্ণ শক্তি দেয়, আরেকজন কেবল শুভা ধরে থাকে, কেবল ধরছে আর কি, সবাইকে বেড়াইতে আমি ধরছি কিন্তু শক্তি দেয় না, আছে না? শক্তি দেয় না। পক্ষান্তরে অনেকজন আছে সম্পূর্ণ শক্তি দেয়। ঠিক তদ্রূপ ভাবে রাসূল
যারা বহন করতেছে সত্যিকার অর্থে আল্লাহ তৈরি ফেরেশতারা আমার সাহাবের লাশটা বহন করতেছে। কয়টা বললাম? কথা বলেন কয়টা? 4টা। 5 নাম্বার, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাদ ইবনে মুআজ কত দামি সাহাবী জাননি। আমার সাদ ইবনে মুআজকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতে শুরু হয়ে গেছে। এরপরে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাদ ইবনে মুআজ কত দামি সাহাবী জানেননি? আমার সাদ ইবনে মুআজ আমার আল্লাহ হাসরের ময়দানে যাকে দেখে সর্বপ্রথম মুচকি হাসি দিবেন তিনি হয়েছেন সাদ ইবনে মুআজ। সুবহানাল্লাহ। যাকে দেখে আমার আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ মুচকি হাসি দিবেন, এত দামি সাহাবী। এই সাহাবীর এত গুণ বলার পরে এখন আপনারা যদি শুনেন, ওই সাহাবীর কবরের মধ্যেও উভয় পাশের মাটি অগ্রসর হচ্ছিল চাপ দেওয়ার জন্য, আপনাদের কেমন লাগবে? তারপরেও শুনে নাও, ওই সাহাবীকে যখন কবরের মধ্যে রাখা হইল, আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে নবীকে জানাইয়া দিলেন, ও নবী আমার, আপনার সাহাবী হযরতে সাদ ইবনে মুআজকে উভয় পাশের মাটি অগ্রসর হচ্ছে চাপ দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, যখন আমি তোমাদেরকে নিয়ে তাসবিহ তাহলিল তাকবীর করে আল্লাহর কাছে দোয়া করলাম, আমার আল্লাহর কাছে দোয়া করার বদৌলতে আমার আল্লাহ সাদ ইবনে মুআজের বেলায় যেই মাটি অগ্রসর হচ্ছিল, আমাদের দোয়ার বদৌলতে সেই মাটি প্রশস্ত হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর এত দামি সাহাবী, উনাকে কিসের জন্য মাটি অগ্রসর হলো? চাপ দেওয়ার জন্য। এর আগে একটা কথা ভালো করে বুঝে নেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই জমিনের মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষের ছোট হোক অথবা বড় হোক কিছু না কিছু গুনাহ নাই। আবার বলি, আবার বুঝেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জমিনের মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষের ছোট হোক অথবা বড় হোক কিছু না কিছু গুনাহ নাই। এর মানে সবার কিছু না কিছু গুনাহ আছে। আমার ভাইয়েরা ভালো করে বুঝো, শাস্তির ধরন আছে, শাস্তির কারণ আছে, শাস্তি দেওয়ার রহস্য কি সেটাও আছে। ভালো করে বুঝে নাও, মুমিন বান্দাদেরকে কবরে রাখার পরে উভয় পাশের মাটি অগ্রসর হইয়া কাফিরের মতো শাস্তি দিবে না? দিবে না। উভয় পাশের মাটি অগ্রসর হওয়াটা মুমিনের জন্য একটা রহমত। আগে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর উভয় পাশের মাটি অগ্রসর হওয়াটা কিভাবে রহমত হয়? ও আমার ভাইয়েরা ভালো করে বুঝো, কাফেরের বেলায় মাটি অগ্রসর হইয়া এত দূরে আঘাত করবে, আমার নবী বলেন তার ডান পাশের পাজর গুলা ভেঙে চুরমার হয়ে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডি গুলা ভেঙে তার ডান পাজরে চলে আসবে। এত দূরে আঘাত করবে, এত দূরে আঘাত করবে। আর মুমিনের বেলায় নবী বলে উভয় পাশের মাটি আস্তে 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 অগ্রসর হইয়া মুমিন বান্দাকে অল্প করে একটু চাপ দিবে, অল্প করে একটু চাপ দিবে। এর কারণ হইল, মুমিন বান্দার যদি বিন্দু থেকে বিন্দু কোন গুনাহ থাকে, উভয় পাশের মাটি অগ্রসর হইয়া তার গুনাহগুলো যাতে মাফ করিয়া আমার আল্লাহ সিরিফ জান্নাতি হিসাবে ঘোষণা করে দেন, যাতে তাকে হাসরের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যাতে করে তাকে কেউ কোনো ডিস্টার্ব না
দে। আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাকে কবরে আরামে ঘুম পাতাইবেন। নবী বলেন একটুখানি গুনাহ যদি থাকে উভয় পাশের মাটি অগ্রসর হইয়া একটু চাপ দেওয়ার মাধ্যমে তার ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো গুনাহ যদি থাকে এই গুনাহগুলো আমার আল্লাহ চাপ দেওয়ার মাধ্যমে ক্ষমা করিয়া ফিরিপ আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করবেন, যাতে করে আমার মুমিন বান্দার কবরের মধ্যে কেউ কোনো ডিস্টার্ব না দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব ভালো করে বুঝে নাও, আপনারা একটু জবাব দেন। একটা মা যদি তার সন্তানকে 5 থেকে 10 বছর পরে হারানো সন্তানকে ফিরে পায়, আপনারা একটু বলেন তো মা সন্তানকে পেয়ে খুশি হবে নাকি বেজার? কেমন খুশি হবে? মা সন্তানকে দেখা মাত্রই জড়াইয়া ধরবে আর বলবে আমার সন্তান, তুই আমার নয়নের মণি, তুই কোথায় এতটা বছর ছিলে, তোকে আমি না দেখিয়া কোনো শান্তি পাই নাই, এত বেশি যন্ত্রণা এত বেশি কষ্টে সময় কাটাইলাম। এই কথা বলে মা তার সন্তানকে বুকে জড়াইয়া ধরবে। ঠিক তদ্রূপ ভাবে মানুষের সৃষ্টির মূল হলো মাটি। কথা বলেন কি? আমাদেরকে আল্লাহ কি দিয়া বানাইছেন? মাটি দিয়া বানাইছেন। এই মাটি দিয়ে আমার আল্লাহ বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে রূপ জগতে রাখছেন। রূপ জগৎ থেকে আমার আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে পাঠাইছেন। মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে চলে আসলাম। দুনিয়াতে আসার পরে লম্বা একটা সময় পরে আমরা এক পর্যায়ে যখন দুনিয়া থেকে চলে যাই, আমাদেরকে মাটির মধ্যে রাখা হয়। মুমিন বান্দা যদি হয়, মায়া নবী বলেন মাটি অগ্রসর হইয়া ওই মাটির তৈরি মানুষকে মাটি একটু বুকের মধ্যে জড়াইয়া ধরে আর বলে, রে মানুষ, তোকে তো আমার আল্লাহ আমার মাধ্যমে বানাইছেন, তুই আমার থেকে অনেক দূরে সরে গিয়েছিলে, এখন যেহেতু তোকে আমি পেয়ে গেলাম, আমি মাটি তোকে একটু জড়াইয়া ধরিয়া তোর কাছ থেকে আমি বরকত হাসিল করি। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, তাহলে কোন জবাব দেন? মুমিন বান্দার ক্ষেত্রে মাটি অগ্রসর হবে শাস্তি দেওয়ার জন্য নাকি মুমিন বান্দাকে জড়াইয়া ধরার জন্য? জড়াইয়া ধরার জন্য, এটা ভালোবাসা স্বরূপ জড়াইয়া ধরার জন্য অগ্রসর হইবে। এটা মুমিন বান্দার আলাদা খাসিয়ত বৈশিষ্ট্য। ঠিক তো দুরূপভাবে হযরত সাদ ইবনে মুআযের বেলায় হয়েছিল। ও আমার ভাইয়েরা, ওই সাদ ইবনে মুআযের বেলায় আমার মায়ার নবী এত সুসংবাদ জানাইয়া দিলেন, এত 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 সুসংবাদ জানাইয়া দিলেন। ও আমার ভাইয়েরা, আমি এই যে ঘটনাটা কিসের জন্য বললাম ভালো করিয়া বুঝো। এই কবরের শাস্তি থেকে কোনো মুমিন বান্দা রেহাই পাবে না, কিন্তু আমার মায়ার নবী বলেন 3 ধরনের ব্যক্তি আল্লাহর কাছ থেকে রেহাই পাইবে। এর মধ্যে 2টা দায়িত্ব আমার আল্লাহর কাছে। 1 নাম্বার, যারা রমাদান মাসে দুনিয়া থেকে চলে যাবে, যারা রমাদান মাসে দুনিয়া থেকে চলে যাবে, রমাদান মাসে দুনিয়া থেকে যাওয়ার পরে রমাদান মাসেই তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে যাবে। আমার মায়ার নবী বলেন এই রমাদান মাসের ফজিলতের বদৌলতে আমার আল্লাহ মুমিন বান্দার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, আমার মায়ার নবী বলেন জুমাবার দিনে, শুক্রবার দিনে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে যাওয়ার পরে শুক্রবার দিনে যদি তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে যায়, এই কাফন দাফনের ব্যবস্থা জুমাবার দিনেই করার কারণে জুমাবার দিনের ফজিলতের বদৌলতে আমার আল্লাহ কবরের আযাব থেকে রেহাই দিয়ে দিবেন। তবে শর্ত কি? মুমিন হতে হবে। কথা বলেন, শর্ত কি? কাফেরের জন্য কি চলবে? না না, মুমিন হতে হবে, মুমিন হতে হবে। মুমিন হওয়ার পরেও আল্লাহর কাছ থেকে রেহাই পাই কিনা এমন তো কোনো গ্যারান্টি নাই।
নাই। এই জন্য নবী বলেন জুমা বারের ফজিলত, রমাদান মাসের ফজিলত। 3 নাম্বার নবী বলেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির উপর আমল করবে, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে আয়াতুল কুরসির উপর আমল করার বদৌলতে আমার আল্লাহ এই মুমিন বান্দার কবরের আযাব মাফ করে দিবে। ও আমার ভাইরা, এই আয়াতুল কুরসির অনেক দাম, আয়াতুল কুরসির অনেক ফজিলত, লম্বা সময় লাগবে এই বয়ান করতে হলে। এজন্য মূল বিষয়টা বলে দেই। 2টা বললাম আখিরাতের ফায়দা, একটা হলো মৃত্যুবরণ করবার জান্নাতে চলে যাইবা, আর একটা হলো কবরের মধ্যে আমার আল্লাহ আযাব দিবেন না, শাস্তি দিবেন না। এখন আসুন দুনিয়ার ফায়দাটা কি ভালো করে বুঝে নাও। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, উনার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছ থেকে অনেক 5000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বুখারীর riwayat, আল্লাহর নবী রমাদান মাসে যাকাতের গম একত্রিত হয়। রমাদান মাসে যাকাতের গম একত্রিত হয়। এই যাকাতে যে গমটা একত্রিত হয়, এই গমের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন হযরত আবু হুরায়রাকে। ও আমার ভাইয়েরা, ভালো করে বুঝো, রমাদান মাসে যেই যাকাতের মালগুলো একত্রিত হয়, একত্রিত হইতে হইতে অনেক বড় একটা টাক হয়ে গেছে। শুদ্ধ ভাষায় বলে বিশাল বড় একটা মালের স্তূপ হয়ে গেছে। আমার কথা কি বুঝেন? বিশাল বড় মালের একটা স্তূপ হয়ে গেছে। মায়ার নবী, ও আবু হুরায়রা, তুমি এই মালের তুমি পাহারাদারি নিবা, সারা রাত সজাগ থাকিয়া তুমি পাহারাদারি করবা। আল্লাহর নবীর আদেশ পালন করনার্থে হযরত আবু হুরায়রা রাত্রি বেলা পাহারার দায়িত্বে হাজির। উনি পাহারাদারি করতেছেন। হঠাৎ করে দেখেন বগলের মধ্যে একটা তলে একটা ব্যাগ রাখিয়া চুপে ওই মালের মধ্যে অগ্রসর হইয়া হঠাৎ করে দেখা যায় সে অনেক নীরবে নিস্তব্ধে এই গমগুলো তার তলের মধ্যে ঢুকাইতেছে। আবু হুরায়রা লক্ষ্য করলেন, চুপে তার সামনে গিয়া তাকে ধরে ফেললেন। ধরার পরে বললেন, তোমাকে ধরে ফেলেছি, তোমাকে নবীর কাছে নিয়ে যাইব। যেই মাত্র বললেন নবীর কাছে নিয়ে যাবেন, এমনিতে বলে আমাকে ছেড়ে দাও, আমার ঘরের মধ্যে বিবি বাচ্চা আছে, আমার বিবি বাচ্চার খাবার দেওয়ার আমার কিছুই নাই, এজন্য আমি চুরি করতে এসেছি। আপনাকে আমি এটা বলে যাচ্ছি, আগামীকাল থেকে আমি আর আসবো না। আমার মায়ার নবীর কাছে যখন আবু হুরায়রার দরদ লেগে গেছে, ছেড়ে দিয়েছেন। উনি যখন মায়ার নবীর কাছে সকালে হাজির হইলেন, মায়ার নবী বললেন, ও আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারহা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার চুরের খবর কি? এখন আপনারা বলবেন, হুজুর রাসূল তো তখন ছিলেন না, রাসূল জানেন কিভাবে? তাহলে রাসূল মনে গায়েব জানেন। কি রাসূল গায়েব জানেন? এমন আকীদা ধারণ করবেন না, ঈমান চলে যাবে। গায়েবের মালিক কে? আর জুড়ে বলেন কে? আমার আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ এবং জমিনের মধ্যখানে কেউ গায়বের খবর জানে না, যিনি জানেন তিনি কে? এই আয়াতে কোনো ঝামেলা আছে? সূরা নমলের 65 নম্বর আয়াত। কোনো ঝামেলা নাই, সুস্পষ্ট কথা। এত সুস্পষ্ট কথা থাকার পরেও যারা নবীকে গায়েব জানেন বলে তারা মূলত রাসূলকে সম্মান দিতে জানে না, আল্লাহ সমকক্ষ রাসূলকে বানাইয়া তারা নিজেই মুশরিক হয়ে যায়, নিজেই টের পায় না। ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন বলতে পারেন নবী কিভাবে জানেন? আমার আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ মায়ার নবীকে
জানায়, নবী তাই জানে। তাহলে চুর যে আসছিল এটা মায়ার নবীকে কে জানাইছে? আর ধীরে বলেন আল্লাহ, আমার আল্লাহ জানাইছেন। এজন্য আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা তোমার চুরের খবর কি? আবু হুরায়রা বলে, নবী গো চুর আসছিল কিন্তু আমার বড় দরদ লেগে গেছে, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন সে কিন্তু আবার আসবে। নবী যদি বলেন আবার আসবে তাহলে কি এটার মধ্যে কোনো সন্দেহ আছে? দ্বিতীয় রাত্রিতে আবু হুরায়রা আবার পাহারাদারি দায়িত্ব পালন করতেছেন। দ্বিতীয় রাত্রিতে পাহারাদারি দায়িত্ব পালন করার তো অবস্থায় দেখেন আবার চুরটা চলে আসছে। আবারও তিনি ওই চুরটাকে গিয়ে ধরলেন। আবার চুর বলে, ভাই আজকে আমি ওয়াদা করতেছি আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর আসবো না। আমার বিবি বাচ্চা আছে, ওদের খাবার দেওয়ার আমার কিছুই নাই, এই জন্য চুর করতে আসি। আবু হুরায়রা আবারও মায়া লাগছে, আবারও তিনি ছেড়ে দিয়েছেন। এবারও যখন নবীর সাথে সাক্ষাৎ হয়, নবী বলেন মা ফালা সিরুকাল বারহা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা তোমার চুরের খবর কি? নবী বলেন আজকেও আসছিল, আজকে আবারও ছেড়ে দিয়েছি। এবার মায়ার নবী বলেন, ও আবু হুরায়রা এই চুরটা আবারও আসবে। এবার তৃতীয় রাত্রিতে আবার তিনি পাহারাদারি বা দায়িত্ব পালন করতেছেন। হঠাৎ করে দেখা যায় তৃতীয় রাত্রিতে আবারও চলে যাচ্ছে। এবার আবু হুরায়রা ভালো করে ধরলেন, ধরে বললেন আজকে আর তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, এবার তোমাকে রাসূলের দরবারে হাজির হবই হব। সে এবার ডাক দিয়ে বলে, ভাই আমাকে ক্ষমা করো, আমাকে নবীর দরবার নিয়ে যাইও না। আবু হুরায়রা বলেন না না, এবার তোমাদের ছাড়া যাবে না, এবার সত্যি তোমাকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাব। যখন বললে নবীর দরবারে চলে যাব, এবার এই চুর বলে আপনি একটা কাজ করেন, আপনি আমাকে ছেড়ে দেন, এর বিনিময়ে আমি আপনাকে একটা দোয়া শিক্ষা দিয়ে যাব। এই দোয়াটা যদি আপনি পালন করেন, আপনি রাত্রে জাগ্রত হইয়া এই মালের পাহারাদারি করা লাগবে না, বরঞ্চ আমার আল্লাহ নিজে পাহারাদারির দায়িত্ব পালন করবেন। এবার আবু হুরায়রাকে বলে, এবার আবু হুরায়রাকে আয়াতুল কুরসির শুরু থেকে নিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত সারাটা শিক্ষা দিয়া গেল। আবু হুরায়রা ছেড়ে দিলেন। এবার যখন নবীর সাথে সাক্ষাৎ হয়, নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে নবী জিজ্ঞেস করেন, আবু হুরায়রা তোমার চুরের খবর কি? আবু হুরায়রা বলে, নবী গো এবার আসছিল ছেড়ে দিয়েছি, তবে আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছে, বলেছে এই দোয়াটা যদি আমি পড়ি আর কোন চুরি করতে আসবে না। নবী বলেন দোয়াটা কি আমাকে বলো। আবু হুরায়রা আয়াতুল কুরসি শুনাইয়া দিলেন। এবার নবী বলেন, ও আবু হুরায়রা ভালো করে শুনে নাও, এতদিন পর্যন্ত যে চুরি করতে আসছিল সে মূলত কোনো চোর নয়, সে হয়েছে একটা শয়তান, ইবলিস শয়তান। সে মানুষের রূপ ধারণ করিয়া চুরি করতে আসছিল, সে একটা শয়তান হতে পারে, কিন্তু তোমাকে যেই দোয়া শিক্ষা দিয়েছে এই দোয়ার মধ্যে মিথ্যার কোনো আসর নাই। ও আবু হুরায়রা এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিয়েছে, তুমি যদি এই দোয়াটা পড়ে ঘুমাইয়া যাও, এই কথা ভালো করে বিশ্বাস রাখো, তোমার মালামাল, তোমার ঘরের সম্পূর্ণ মালামালের দায়িত্ব আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাহারাদারির ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা একটু বড় আয়াতুল কুরসির মাহাত্ম্য মর্যাদা আছে না নাই? অনেক বেশি দাম, অনেক বেশি ফজিলত, এই আয়াতুল কুরসির অনেক বেশি ফজিলত। এইটা বললাম দুনিয়ার লাইনের ফায়দা। এই ভাইয়েরা আমার আরেকটা হাদিস শুনে নাও, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আরেকটা হাদিস শুনে নাও। হযরতে কাব, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাবা, উনাকে একদিন বলে, আমার সন্তান, আমার একটা খেজুরের বস্তা ভর্তি খেজুর ছিল, আমি দেখি প্রতি রাত্রিতে আমি দেখি একটু 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 করে করে আমার খেজুরগুলো নাই হয়ে যায়।
হযরতে উবাই ইবনে কাবকে এই কথা বলার পরে হযরতে উবাই ইবনে কাব বলেন, বাবা আপনি পাহারাদারির ব্যবস্থা পালন করুন। ওনার বাবা নিজেই পাহারাদারি করতে শুরু করে দিলেন। উনি পাহারাদারি করতে গিয়া হঠাৎ করে দেখেন গভীর রাত্রিতে ওই বস্তার খেজুর নেওয়ার জন্য একটা চোর অগ্রসর হচ্ছে। যখন চোরটা অগ্রসর হইল, তিনি হাতের মধ্যে ধরে ফেললেন। হাতের মধ্যে ধরার পরে হাতটা দেখেন কুত্তার পায়ের মতো। উনি জিজ্ঞেস করলেন, তোমার পাটা, তোমার হাতটা এরকম কেন? তোমাদের মধ্যে যারা আছে সবাই কি মূলত এরকম? সে ডাক দিয়ে বলে, না না, আমাদের মধ্যে সবাই এরকম নয়, আমি তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এবার তিনি বললেন, তুমি যে আমার এই খেজুরগুলো চুরি করো, তোমার কাছ থেকে বাঁচার মাধ্যম কি? সে নিজেই তখন শিখাইয়া দিয়া গেল, তুমি যদি আমার আল্লাহর কালামের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির উপর তুমি যদি আমল করতে শুরু করে দাও, আপনার খেজুরের বস্তা পাহারাদারির দায়িত্ব পালনের জন্য সারা রাত জাগ্রত থাকা লাগবে না। তুমি যদি এই আয়াতুল কুরসি পড়ে ঘুমাইয়া যাও, তোমার মালের পাহারাদারি আমার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, তাহলে বলেন, আমরা আজও যদি আমাদের ঘরের যে মালামাল আছে, আমাদের ঘরের মালামাল গুলো আমরা ঘরে রাখার পরে আমরা ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই, তাহলে আজও আমার আল্লাহ মাল পাহারাদারির দায়িত্ব পালন করতে পারেন কি পারেন না? এই বিশ্বাস থাকতে হবে। আমাদের মধ্যে তো ইয়াকিন আর বিশ্বাস নাই, আমাদের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস নাই। হযরত ইউসুফ নবীর ঘটনা শুনেন নাই? যখন জুলাইখা ইউসুফ নবীকে 7টা দরজা আটক করে গভীর জহন্নামে নিয়া উনার কামনা বাসনা যখন পূরণ করতে চেয়েছে, তখন হযরত ইউসুফ নবী কি করেছিলেন? দরজার সামনে এসেছিলেন, আসার পরে বিসমিল্লাহ শুধু বলেছিলেন। উনি বলেছেন বিসমিল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে দিয়েছেন তালা খুলিয়া। সুবহানাল্লাহ নাই? আরো জোরে সুবহানাল্লাহ। উনাদের বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল যে আল্লাহ বাঁচাবেন। আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আমি আল্লাহর উপর ভরসা করে, বিশ্বাস করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট, দুনিয়াদার কারো প্রয়োজন নাই। আমি আল্লাহর উপর যদি ভরসা করে, আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইয়াকিন থাকতে হবে। ঘরের মধ্যে চুরি হয়, ডাকাতি হয়, কিসের জন্য হয়? কিসের জন্য হয়? আপনি আমল করুন, আজ থেকে আয়াতুল কুরসি পড়িয়া আপনি ঘুমিয়ে যান আর বিশ্বাস রাখুন, আমার আল্লাহ আমার এই মালামালের দায়িত্ব ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ করবেন। এই বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহুল আজিজ। আপনার মাল যতগুলো হোক না কেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাওয়ার কারণে আপনার মালামাল আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পাহারাদারি দায়িত্ব পালন করুন। এত দাম, এত ফজিলত আয়াতুল কুরসির, অনেক লম্বা আলোচনা। এতটুকুই থাক, পরবর্তী জুমা থেকে আমরা ভিন্ন আলোচনা করব, যেহেতু জুমার সময় কম থাকে। লম্বা লম্বা আলোচনা করলে হবে না, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে, বিভিন্ন বিষয়ে জানতে হবে। আরেকটা আবদার আপনাদের প্রতি, আপনারা জুমাবারে দ্রুত চলে আসবেন। দেখেন সারা সপ্তাহে তো আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন, জুমাবারে আযান হওয়ার 2-3 মিনিট আগে বা 5 মিনিট আগে মসজিদে আসলে আপনার কি এমন লস? 12টা 20 থেকে 2টা পর্যন্ত আপনি আল্লাহর নামে ছেড়ে দেন। যত কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব পিছনে ফেলে দেন। আসেন জুমাবারে, আসেন, এই সময়টা আল্লাহর জন্য দেন। রাসূল বলেন, যারা দিনের 5 ওয়াক্ত সময়, যে একটা নির্দিষ্ট সময় আছে, এই 5 ওয়াক্ত সময়টাকে যদি সে আল্লাহর জন্য দেয়, 5 ওয়াক্ত সময় সর্বোচ্চ 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টাই ধরলাম, এই 2 ঘন্টা সময় যদি সে আল্লাহর জন্য দেয়, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আল্লাহর জন্য দেওয়ার কারণে
বাকি 22 ঘন্টায় আমার আল্লাহ নেকির পাল্লায় ওজন দিয়ে দিবে। তাহলে আমরা কিসের জন্য একটু সময় আল্লাহর জন্য দেই না? অনেকে আছে বক্তা কখন বয়ান শেষ করবে আর খুতবা যখন শুরু হবে তখন চলে আসবে। অনেকে আছে, এটা করিয়েন না। এই যে এত দূর থেকে আসি, যে কথাগুলো বলি, প্রত্যেকটা কথা রেফারেন্স ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক, একটা কথাও বানিয়ে বলি না। আর আউল ফাউল কথা বলতে জানিও না। বয়ানে গজলও গাইতে চিনি না, গানও গাইতে চিনি না, হাসাইতেও চিনি না, যা বলি কোরআন হাদিস থেকে বলি। এখন আপনারা যদি এই কথাগুলো নিতেন না চান, কার কাছে বলবো? এজন্য আপনারা জুমাবারে আজান হওয়ার সাথে সাথেই চলে আসবেন। দেখবেন কিছু কথা আমি মানুষ ছোট হলেও কিছু কথা গুরুত্বপূর্ণ দিতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।